বাবা মারা গিয়েছে রাত 2:30 3টার সময় 3 তলা বিল্ডিং, কে কয়তলা নিবে এটা নিয়ে গন্ডগোল করতেছে, আর বাবার লাশ উঠানের মাঝখানে রাখা আছে, লাশটা পাহারা দিচ্ছে কুকুর। একজন বাবা মারা গিয়েছে বৃদ্ধাশ্রমে মারা যাওয়ার পরে তার 3টা সন্তানের খোঁজ পাওয়া যায়। বাবা মারা যাওয়ার আগে 3 সন্তানের জন্য ঢাকাতে 3টা বিল্ডিং করেছেন। তাদের একটা মেয়ে লন্ডনে থাকে, একটা ছেলে আমেরিকাতে থাকে, আর একটা ছেলে বাংলাদেশের মন্ত্রণালয়ে চাকরি করে। বাবা মারা গিয়েছে কোথায় বলেন তো? বৃদ্ধাশ্রমে। মারা যাওয়ার পরে যারা দেশের বাইরে আছে তাদেরকে ফোন দেওয়া হলো, তারা বলতেছে তারা তো আসতে পারবে না। আর যিনি মন্ত্রণালয়ে চাকরি করে তিনি বললেন যে আমি মিটিং এ আছি, আমি যেতে পারবো না, আপনারা দাফন কাফন করে ফেলেন। এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই দুনিয়ার বাস্তবতা। যদি কোনো বাবা মা এই বাস্তবতা বুঝতে অস্বীকার করে আর না হালাল না হারাম এগুলা জেনে বা বুঝে তারা যদি উপার্জন করে আর সেই উপার্জন যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায়, তাহলে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। এমন কিন্তু বহু ঘটনা এই দুনিয়াতে আছে, বাবা মারা গিয়েছে রাত 2:30 3টার সময় 3 তলা বিল্ডিং, কে কয়তলা নিবে এটা নিয়ে গন্ডগোল করতেছে, আর বাবার লাশ উঠানের মাঝখানে রাখা আছে, লাশটা পাহারা দিচ্ছে কুকুর। এরকম পরিবেশও কিন্তু আমরা দেখেছি পত্র পত্রিকার মাধ্যমে। সুতরাং এখন থেকে যদি আপনি আপনার পরিবারকে নিয়ে টার্গেট না করেন, এখনই যদি আপনি আপনার পরিবারকে নিয়ে চিন্তা না করেন, তাহলে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আপনি আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়াতে লাঞ্ছিত হবেন, দুনিয়াতে অপদস্থ হবেন, এবং আখিরাতেও আপনি লাঞ্ছিত হবেন, আখিরাতেও আপনি অপদস্থ হবেন।